তাহলে আমরা আজকে কোর্সে দেখি 1.5-এর চ্যাপ্টার শুরু করছি। তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কয়েকটা প্রাথমিক ধারণা একটু এই চ্যাপ্টারটার জন্য দিয়ে দিই, যেগুলো তোমাদের দরকার পড়বে। বিশেষ যে ফর্মুলাগুলোর বিশেষ প্রয়োজন এবং তার ব্যবহার খুব সংক্ষেপে একটু আলোচনা করে নিই। মনে করো যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ আছে। দ্বিঘাত সমীকরণ বলতে মনে করো 5x² প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণের চেহারা, যেটার পাওয়ারটা 2 মানে ঘাত 2, দ্বিঘাত সমীকরণ। এখন এই যে ইকুয়েশনটা, এটাকে তুমি যদি সলভ করো, এই যে সমীকরণটা তুমি যদি সলভ করো, তাহলে তুমি মধ্য সহগে করো বা শ্রীধরাচার্যের ফর্মুলায় যাও, তুমি মনে করে দেখো এক্সের দুটো মান পাবে। আমরা এটা যদি সলভ করি, মধ্য সহগে মনে করো করলাম, কিছু একটা পাবো। মনে করো x প্লাস 3 x প্লাস 2 সমান 0 পেলাম, স্বাভাবিক। তাহলে আমরা এক্সের দুটো মান পাবো, অতএব x প্লাস 3 সমানও 0 আর x প্লাস 2 সমানও 0, অতএব x সমান -3 আর x সমান -2। যাই হোক, তুমি দুটো মান পাচ্ছ। তাহলে একবার x এর মান এটা পাচ্ছ, একবার x এর মান এটা পাচ্ছ। এই যে দুটো মান পাচ্ছ, এই দুটোই আসলে বীজ। এই দুটোই আসলে, এগুলোকে আমরা বীজ বলি। এক কথায় একটা দ্বিঘাত সমীকরণকে তুমি যদি সলভ করো, তাই তুমি মধ্য সহগ করো বা তুমি সিদ্ধাচার্য করো, তুমি এক্সের দুটো মান পাবে। আসলে ওই দুটোই হলো বীজ, যে বীজের কথা বারবার করে বলা হয়েছে এই চ্যাপ্টারে 1.5-এ। এইবারে আমরা কোনো ফর্মুলার কথা বলে নিই। তাহলে বীজ কাকে বলে আমি একটু হালকা করে বললাম কথাটা, এবারে ফর্মুলায় আসছি। যদি তোমাকে দুটো বীজ দিয়ে দেয়, তাহলে যদি দুটো বীজ দেয় এবং তোমাকে বলে যে ওই দুটি বীজের সাহায্যে তুমি সমীকরণটা গঠন করো, দুটি বীজের সাহায্যে সমীকরণ গঠন করো, তাহলে তুমি কি করবে? ফর্মুলা হচ্ছে, মনে করো দুটি বীজ, ধরি দুটি বীজ আলফা এবং বিটা, সাপোজ আলফা আর বিটা। তাই যদি আমরা দ্বিঘাত সমীকরণটা গঠন করি, তাহলে এর চেহারাটা কেমন দাঁড়াবে? x² মাইনাস বীজ দুটির যোগফল এ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি ইকুয়েশনটা সলভ করি, তাহলে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা, এই ফর্মুলাটা ভালো করে খেয়াল রাখবে। x² মাইনাস বীজ দুটির যোগফল, আসলে মূল ফর্মুলাটা হলো x² মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0। এইটা হলো আমাদের সমীকরণ। এইটা হলো আমাদের সমীকরণ। এটা তোমার প্রয়োজন হবে, এটা একটু মাথায় রাখবে। কোথায় প্রয়োজন হবে সেটা তোমরা অঙ্কের মাধ্যমে দেখতে পাবে। আপাতত আমি একটু বলে রাখলাম এটা। আর একটা বিষয় আসা যাক। 1.5-এ দেখবে এক ধরনের প্রশ্ন থাকে যে বীজের প্রকৃতি নির্ণয় করতে বলে। বীজের প্রকৃতি বলতে আমরা 3টা ভাগে ভাগ করি বীজের প্রকৃতিকে। একটা হচ্ছে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, একটা হচ্ছে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে, আর একটা হচ্ছে বীজ দুটোর কোনো বাস্তব মান থাকবে না। তাহলে আমরা সেই বিষয়টা আসে, যদি বলে বীজের প্রকৃতি, যদি বলে বীজের প্রকৃতি নির্ণয় করতে, তাহলে বীজের প্রকৃতিকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বীজদ্বয় সমান ও বাস্তব, একটা হচ্ছে অসমান ও বাস্তব, অসমান এবং বাস্তব, আর একটা হচ্ছে অবাস্তব, অবাস্তব বা বাস্তব বীজ নেই। এখন বীজের প্রকৃতি নির্ণয়ের প্রশ্নে তোমাকে যদি বলে বীজের প্রকৃতি নির্ণয় করো, তার মানে তুমি জানবে 3টা বিষয় হবে। হয় বীজদ্বয় সমান এবং বাস্তব হবে, না হলে বীজ দুটো অসমান এবং বাস্তব হবে, এবং না হলে বীজ দুটো অবাস্তব হবে। এই 3টা বিষয় আমাদের থাকবে।
এবার কি করে তুমি বুঝবে বীজদ্বয় বাস্তব বা সমান অসমান ইত্যাদি ইত্যাদি? এটার জন্য যে ফর্মুলাটা তোমার কাজে লাগবে সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মাইনাস 4ac, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এই ফর্মুলায় ইকুয়েশন যেটা দিবে সেইটা বি স্কোয়ার মাইনাস 4ac তে বসাও। মনে করো একটা ইকুয়েশন আমি বলি, একটা ইকুয়েশন মনে করো 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এইটা ইকুয়েশন। এখানে এ কোনটা? এক্স স্কোয়ারের আগে যে সহগটা আছে সেটা এ, বি কোনটা? এক্স এর আগে যে আছে সেটা বি, আর সি কোনটা? এই যে শুধু সংখ্যা যে আছে সে হচ্ছে সি। এটা হলো এ বি সি একটা সমীকরণের। এইবারে যদি তোমাকে বলে বীজ দুটো দিল এবং বীজ দ্বয় বাস্তব কি সমান কি অসমান, একটা ইকুয়েশন দিয়ে দিল, তোমাকে বললো বীজ দুটো বাস্তব না অবাস্তব, তাহলে তুমি কি করবে? বি স্কোয়ার মাইনাস 4ac তে তুমি মান বসাবে। এটা তোমার ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা বি স্কোয়ার মাইনাস 4ac। এটাতে তুমি এইখান থেকে এবিসির মানগুলো নিয়ে বসাও। যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয় তাহলে তুমি লিখবে যে বীজদ্বয় বাস্তব এবং সমান। যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু কোনো সংখ্যা হয়, কোনো ডিজিট হয়, পজিটিভ সাইন হয়, মনে করো 2, 5, 6, 8, 10 এরকম কোনো পজিটিভ আর কি পজিটিভ সংখ্যা, মানে তুমি বলতে পারো যে 0 থেকে বড় 2, 5, 6, 10, 2, 5, 10, 100, 500 এরকম সংখ্যা যদি হয়, কোনো সংখ্যা হয় 0 থেকে বড়, তাহলে তুমি সেটাকে বলবে অসমান কিন্তু বাস্তব। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac এই ফর্মুলা পুট আপ করে এর মাইনাস সাইন আসে, তাহলে তুমি বলবে সেটা অবাস্তব। ক্লিয়ার আছে কথাটা? তাহলে যখন তোমাকে প্রকৃতি নির্ণয় করতে বলবে তুমি সরাসরি বি স্কোয়ার মাইনাস 4ac ফর্মুলায় যে সমীকরণটা দেবে তার থেকে এবিসি নিয়ে তাতে মান বসাবে। যদি 0 এসে যায় তাহলে তুমি লিখবে সমান এবং বীজদ্বয় বাস্তব। যদি কোনো সংখ্যা আসে, ডিজিট কোনো আসে 2, 10, 20, 100, 200, 500, তাহলে তুমি লিখবে অসমান এবং বাস্তব। এবং যদি মাইনাস সাইনে উত্তর চলে আসে ফর্মুলা বসিয়ে, তাহলে তুমি সেটা জানবে এর কোনো বাস্তব মান নাই বীজের বা অবাস্তব। আশা করি এতটা ক্লিয়ার। এরপর আর একটা বিষয়ের কথা বলে নি আমি, এটাও বোঝানো হয়ে গেল। আমি আর একটা বিষয়ের কথা বলে নিই যে দুটো ফর্মুলা, বিশেষ করে বীজ দুটির যোগফল এবং বীজ দুটির গুণফল, এই চ্যাপ্টারে আমাদের প্রয়োজনীয় আছে। তাহলে দুটো ফর্মুলা তুমি আরো খেয়াল রাখো। একটা হচ্ছে বীজ দুটির যোগফল, বীজ দুটির যোগফলের ফর্মুলা হলো মাইনাস বি বাই এ। আর 2 নম্বর একটা ফর্মুলা হচ্ছে বীজ দুটির গুণফল, বীজ দুটির গুণফলের ফর্মুলা হচ্ছে সি বাই এ। তাহলে এই দুটো ফর্মুলা তোমার এই চ্যাপ্টারের জন্য দরকার হবে, বীজ দুটির যোগফল আর বীজ দুটির গুণফল। বীজ দুটির যোগফলের ফর্মুলা মাইনাস বি বাই এ আর বীজ দুটির গুণফলের ফর্মুলা সি বাই এ। এবিসি হলো কিন্তু এই মানগুলো যেগুলো আমরা সমীকরণে দেখতে পাচ্ছি। বাকি যে ধারণাটা যদি কোনো ডাউট হলো সেটা তো চ্যাপ্টারের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এই কটা জিনিস তুমি একটু ভালো করে নোটিফাইড করে নেবে। ঠিক আছে, এবারে চলে আসছে আমরা 1.5-এর চ্যাপ্টারে। এটা আমাদের একটু ধারণার বিষয় ছিল। শুরু করছি আমরা নতুন চ্যাপ্টার। তাহলে 1-এর প্রশ্ন শুরু করছি আমরা। 1, 2, 3, 4 4টা প্রশ্ন দিয়েছে, তোমাকে বলেছে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। এটা আমি তোমাদের একটু আগে বলে নিয়েছি প্রকৃতি নির্ণয়ের জন্য তুমি কি করবে। তাহলে আমি প্রথম প্রশ্নটা লিখছি। প্রথম প্রশ্ন বলছে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এর মধ্যে তোমার প্রথম কাজ হলো এবিসি চুজ করে না কোনটা কি। এখানে এ সমান এক্স স্কোয়ার আগে যে আছে 2, বি সমান এক্স এর আগে যে আছে 7, সি সমান এটা 3।
হয়ে গেছে এবিসি। এবারে তুমি ফর্মুলা চলে এসো, অতএব বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান কত হচ্ছে দেখো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান বি স্কোয়ার মানে সেভেন স্কোয়ার মাইনাস ফোর, এ মানে হলো টু, সি মানে হলো থ্রি। অতএব 7 7 49 মাইনাস 3 2 6 4 6 24 5 25। 25টা কি বটে, এটা ডিজিট বটে, জিরোর থেকে বড়। মনে করে দেখো, আমি একটু আগে ধারণাটা পরিষ্কার বলে দিয়েছি কোনটা কি করতে হবে। তাহলে এটা যেহেতু জিরোর থেকে বড়, 25 ইজ গ্রেটার দেন জিরো, তার মানে এটা কি হবে, বাস্তব কিন্তু অসমান। তাহলে এর বীজদ্বয়ের প্রকৃতি কি, অতএব বীজ দুটি বাস্তব কিন্তু অসমান এবং অসমান। যদি জিরো হতো তাহলে সমান হতো, যেহেতু সংখ্যা বেড়ে গেল তাই অসমান। আর যদি মাইনাস সাইন চলে আসে তাহলে অবাস্তব হয়ে যাবে, বাস্তব বীজ থাকবে না। চলে এসো, এটা আমাদের ক্লিয়ার। চলে আসছে 2 নম্বর প্রশ্ন। দেখেন এত আশা করি কোনো অসুবিধা নেই। এবারে 2 নম্বর ইকুয়েশনটা আমরা ধরে নিচ্ছি। 2 নম্বর ইকুয়েশন যেটা বলেছে সেটা লিখছি, 3x স্কোয়ার মাইনাস 2 6 ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এবিসি মান বার করে নি, এ হলো এটা, বি হলো এটা, সি হলো এটা। এখানে এ হচ্ছে 3, বি হচ্ছে, যদি কারো মাইনাস সাইন থাকে তাহলে কিন্তু সেটা লিখতে হবে মাইনাস 2√6, ওটা কিন্তু লিখতে হবে কারো মাইনাস থাকলে। আর সি হচ্ছে 2। অতএব বি স্কয়ার মাইনাস 4ac সমান বি এর মান বসাচ্ছি বি এর জায়গায়, তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি হয়ে গেল। মান দেখে নাও, বি স্কোয়ার মাইনাস 4ac। এবার সলভ করা যাক, মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস 2√6 স্কোয়ার, 2 এর স্কোয়ার 2 2 4 ইন্টু রুট স্কোয়ারকে খায়, পড়ে রইল 6 মাইনাস 3 4 12 12 2 24 4 6 24 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে যদি 0 হয়, বুঝতে পারছো, তাহলে এটা বীজদ্বয় বাস্তব এবং সমান। অতএব এর বীজ দুটি বাস্তব এবং সমান। ক্লিয়ার আছে? চলে আসছে এবারে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এখানে a ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু মাইনাস 7, c ইজ ইকুয়াল টু 9। এবার আমরা ফর্মুলা বসাচ্ছি, অতএব বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু, বি বলতে মাইনাস 7 তার স্কোয়ার মাইনাস 4 a c। তাহলে মাইনাস দুটো মাইনাস মাইনাস প্লাস 7 7 7 49 মাইনাস 9 2 18 4 18 72। যদি কিছু ভুল না করেছি নিশ্চয়ই ঠিক আছে। তাহলে 49 মাইনাস 72 বিয়োগ করো, 9 12 9 10 একেবারে 3 দিতে হাত রইলে 5 6 7 2 দিতে এবং মাইনাস আছে মাইনাস 23 মাইনাস 23। তার মানে বুঝতে পারছো তুমি, মাইনাস সাইন এসছে। যদি মাইনাস সাইন আসে তাহলে কথাটা কি ছিল, বাস্তব বীজ থাকবে না। অতএব বীজ দুটি অবাস্তব, বা এই সমীকরণের দুটি বাস্তব বীজ থাকবে না। চলে আসছে 4 নম্বরে। 4 প্রশ্ন। 4টা বলেছে 2/5 x স্কোয়ার মাইনাস 2/3 x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে কোনটার কি মান দেখে নি, এখানে a সমান 2/5, b is equal to minus 2/3, c is equal to 1। ফর্মুলা আসছে b স্কয়ার মাইনাস 4ac,
এত বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু বি এর জায়গায় বি এর মান দাও -2/3 তার স্কোয়ার -4 ইন্টু a 2/5 ইন্টু c 1 সলভ করা যাক একটু। এত মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4 বাই 3 3 9 মাইনাস 4 দুগুণে 8 বাই 5। ঠিক আছে, এটাকে একটু ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেওয়া যাক। লসাও করছি 5 9 45, তারপর হচ্ছে 20 মাইনাস 8 9 72, এত 52 মাইনাস 45। সাইনটা মাইনাস এসেছে, মাইনাস এসেছে মানে এটাও বীজ দুটি অবাস্তব। এতে বীজ দুটি অবাস্তব। ক্লিয়ার আছে এটা? চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা দুইয়ের প্রশ্ন। দুইয়ের প্রশ্ন যদি লক্ষ্য করো, কে এর কোন মানের জন্য বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। কে এর মান বার করতে বলেছে, প্রত্যেকটা ইকুয়েশন লক্ষ্য করো, প্রত্যেকটাতে কে আছে। প্রশ্ন হচ্ছে এই কে গুলোর মান তোমাকে নির্ণয় করতে হবে। কিন্তু এখানে আরেকটা মজার ব্যাপার কি, তোমাকে বলে দিয়েছে যে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। যদি বলে দেয় বীজদ্বয় বাস্তব এবং সমান, তার মানে তুমি বুঝতে পারছো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, এটা তোমাকে ধরতেই বলেছে এখানে। তাই তোমাকে বলে দিয়েছে বীজদ্বয় বাস্তব এবং সমান। তাহলে আমি কিভাবে সলভ করবো, কে এর মান কি করে বার করবো, একটা বিষয় আসা যাক। প্রথম ইকুয়েশনটা আমি নিচ্ছি 1 নম্বর, 49x স্কোয়ার প্লাস kx প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। প্রথমে তুমি এবিসি দেখে নাও। এবিসি এখানে a ইজ ইকুয়াল টু 49, b ইজ ইকুয়াল টু k এবং c ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, x এর আগে যে আছে সে হচ্ছে b, সে যেই থাক হাতি বাদ। এইবার তুমি বি স্কোয়ার মাইনাস 4ac নিয়ে যাও। এত বি স্কোয়ার মাইনাস 4ac, এবং যেহেতু বলেছে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, তার মানে তুমি ইজ ইকুয়াল টু 0 এটাই লিখবে, তবে বাস্তব সমান হয়। এবার তুমি মানগুলো বসাও এখানে। বি এর মান কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0। এত কে স্কোয়ার মাইনাস 4 9 36 6 18 3 17 18 19 ইজ ইকুয়াল টু 0। এত কে ইজ ইকুয়াল টু ট্রান্সফার হলো, এত কে ইজ ইকুয়াল টু সরি কে স্কোয়ার, এত কে ইজ ইকুয়াল টু রুট ওভার 196, 14 14 196 প্লাস মাইনাস, এত কে এর মান প্লাস 14 মাইনাস 14 দুটোই হবে। বাস, এটা আমাদের প্রথম উত্তর হয়ে গেল। আশা করি অসুবিধা নেই বুঝতে। চলে আসি পরের প্রশ্ন 2 নম্বর। সেম থিওরিতে যাবে। 2 নম্বর ইকুয়েশন যদি দেখি আমরা, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইজ ইকুয়াল টু 0। 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইজ ইকুয়াল টু 0 মান বসানো যাক। এখানে a ইজ ইকুয়াল টু 3, b ইজ ইকুয়াল টু মাইনাস 5, c ইজ ইকুয়াল টু 2k। এবিসি পেয়ে গেছো। এইবার এ বি সি, বি আগে যদি মাইনাস থাকে সেটা কিন্তু লিখতে হবে, আগেও হয়েছে গল্পটা। চলে আসছে ফর্মুলা। এতে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হওয়ার কথা। এবারে মান বসানো যাক। বি মাইনাস 5a স্কোয়ার মাইনাস 4a c দ্যাট মিনস 2k ইজ ইকুয়াল টু 0। এত মাইনাস মাইনাস প্লাস 5 5 25 মাইনাস 3 4 12 12 2 24k ইজ ইকুয়াল টু 0। এতে 25 ট্রান্সফার করো, মাইনাস 24k ইজ ইকুয়াল টু মাইনাস 25 ট্রান্সফার হলো মাইনাস মাইনাস। এত কে ইজ ইকুয়াল টু 25 বাই 24, সরি 25 বাই 24। তাহলে কে এর মান বেরিয়ে গেল। ব্যাস, এটা একটা উত্তর। চলে আসছি আমরা 3 নম্বর। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর দিয়েছে 9x স্কোয়ার মাইনাস 24x
প্লাস কে ইজিক্যাল টু জিরো, 9x স্কোয়ার মাইনাস 24 প্লাস কে ইজিক্যাল টু জিরো। এখানে a ইজিক্যাল টু 9, b ইজিক্যাল টু মাইনাস 24 এবং c ইজিক্যাল টু কে। অতএব b স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু জিরো হওয়ার কথা। মান বসে b মাইনাস 24 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু a 9 ইন্টু c k ইজ ইকুয়াল টু জিরো। অতএব তুমি ব্রেকেট তোলো 24 এর স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাস প্লাস, আর 24 কত হচ্ছে দেখে নেওয়া যাক। 96 48 576 মাইনাস 436 কে ইজ ইকুয়াল টু জিরো। অতএব মাইনাস 36 কে ইজ ইকুয়াল টু 576 ট্রান্সফার করছি মাইনাস 576। অতএব মাইনাস মাইনাস চলে গেল, কে ইজ ইকুয়াল টু 576 ডিভাইডেড বাই 36। কাটাকাটি হয়ে যাক, 2 4 দ্বারা কাটছি, 4 1 4 1 4 4 16 4 4 16 4 9 36, 3 দ্বারা 3 8 3 4 12 3 8 24 3 3 9 3 16 48, তার মানে হলো 16, কে এর মান 16। দেখে নাও, এরপর আমরা আসছি 4 নম্বরের প্রশ্ন। আমরা 4 প্রশ্ন চলে আসছি। চার প্রশ্ন বলছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 0। 2x স্কোয়ার প্লাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এখানে a ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু 3, c ইজ ইকুয়াল টু k। অতএব b স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। মান বসাই 3 স্কোয়ার মাইনাস 4ac 2k ইজ ইকুয়াল টু 0। অতএব 9 মাইনাস 4 2 8k ইজ ইকুয়াল টু 0। অতএব মাইনাস 8k ইজ ইকুয়াল টু প্লাস 9 গেল মাইনাস 9, 9/8 কে এর মান বেরিয়ে গেল। চলে আসছি পরের প্রশ্ন, 5 প্রশ্ন। 5 প্রশ্ন দিচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইজ ইকুয়াল টু 0। একটু দেখে নিই, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইজ ইকুয়াল টু 0। সঙ্গে সঙ্গে করো, খাতা কলমে বসে থাকার দরকার নেই। তাহলে আমরা এবিসির মান বার করি। এখানে a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, আগে কিছু নেই, কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1। b ইজ ইকুয়াল টু পুরোটা মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, আর c ইজ ইকুয়াল টু 3 ইন্টু 7 প্লাস 10k। c এর জায়গায় 3 ইন্টু 7 প্লাস 10k এবিসি হয়ে গেছে চুজ করা। এবার ফর্মুলা চলে আসছি। অতএব b স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। মান বসানো যাক, b তার মানে মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, এবং যেহেতু তার স্কোয়ার আছে দ্বিতীয় বন্ধনীর স্কোয়ার দাও, মাইনাস 4 ইন্টু a মানে 1 ইন্টু c মানে এটা যেমন আছে আমরা প্রথমে মান বসিয়ে নিলাম। এবারে সলভ করা যাক। সলভের ক্ষেত্রে কি হবে, মাইনাস দুটো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, আর 2 দুটো 2 দুগুণে 4 হয়ে গেল। 5 প্লাস 2k ভেতরে আছে ব্র্যাকেটে, আমি এই ব্র্যাকেটে তুলে দিলাম, 2 দুগুণে 4 হয়ে গেল আলাদা, এবং এইটাকে এবারে ফর্মুলা ভাঙতে হবে। মাইনাস 3 4 12, 12 ইন্টু 7 প্লাস 10k। এরপর
আগে ফর্মুলা ভাঙো তবে তুমি ব্র্যাকেট তুলতে পারবে, উইদাউট ফর্মুলা ভেঙে তুমি ব্র্যাকেট তুলতে পারবে না, বা 4 এর সঙ্গে গুণ করতে পারবে না। তাহলে 4 যেমন আছে থাক, ধরো লক্ষণ a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ভাঙে a স্কোয়ার প্লাস 2 a বি, এটা বি প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার? a প্লাস বি তার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, বাইরে ধরো লক্ষণ 4 রয়েছে, মাইনাস 7 বারং 84, ব্র্যাকেট রেখে মাইনাস আছে, সাইন চেন মাইনাস 12 10 120 কে, আর এদিকে 0 আছে, সমান 0 সমান 0 ভুলে যেও না, পরীক্ষার হলে কাঁচা গল্লা খাবে। এবার আর একটু ব্র্যাকেট তোলা যাক, 4 গুণ করে দিচ্ছে সবার সঙ্গে, এর সঙ্গে এবং এর সঙ্গে, তাহলে 5 5 25, 4 5 সঙ্গে 100 প্লাস 5 2 10 20 20 20 4 20 80 প্লাস 2 2 4 4 4 16 কে স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120 কে ইজ ইকুয়াল টু 0, এত 16 কে স্কোয়ার, এরপরে 80 আর 120 মাইনাস 40টাকে, আর 100 মাইনাস 84 চলে গেল, 16 ইজ ইকুয়াল টু 0। এতএব আমরা একটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে আমাদের 4 কমন চলে যাবে, 4k স্কোয়ার 10k 4 ইজ ইকুয়াল টু 0। এতএব 4k স্কোয়ার মাইনাস 10k প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 বাই 4, 4টাকে ট্রান্সফার করে দিলে 0 বাই 4 সমান 0 হয়ে গেল, আর মিডিল টার্ম ফ্যাক্টরে চলে আসছি, 4 4 16 8 2 16, অতএব 4k k minus 2 minus 1 sorry 2 k minus 2 is equal to 0, অতএব k minus 2 into 4k minus 2 is equal to 0, দুটো পার্ট করে নিচ্ছি, অতএব k minus 2 is equal to 0 একটা পার্ট, আর 4k minus 2 is equal to 0 আর একটা পার্ট। অতএব এখান থেকে k এর মান পেয়ে গেলাম 2, আর এখান থেকে k এর মান পেয়ে গেলাম, মাইনাসটা তো প্লাস হয়ে গেল ট্রান্সফার করলে, 2/4 1 2, অতএব k এর মান হলো একটা 2 আর একটা 1/2। ক্লিয়ার আছে? এখান থেকে এটা চলে আসছি শেষ প্রশ্নে। শেষ প্রশ্নটা এরপর আমার শেষ প্রশ্ন আসছি। এখানে যে শেষ প্রশ্নটা আছে 6টা, 3k plus 1 into x square plus 2 into k plus 1 into x plus k is equal to 0 আছে। একটু মিলিয়ে নিয়ে যাক, 3k plus 1 into x square plus 2 into k plus 1 into x plus k is equal to 0। তাহলে প্রথমে abc মান বার করা যাক। এখানে a হলো 3k plus 1, b হলো 2 into k plus 1, c হচ্ছে k। এত ফর্মুলা চলে আসছে আমরা, এত b স্কোয়ার মাইনাস 4ac is equal to 0 হওয়ার কথা, b এর মান বসালাম 2 into k plus 1 তার স্কোয়ার মাইনাস 4, a হলো 3k plus 1 আর c হলো k is equal to 0। এত 2 দুগুণে 4, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা,
আগে 2 স্কোয়ার করে দিলাম, 2 দুগুণে 4 আর কে প্লাস 1 এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4k, আগে সামনে পেছনে গুণ করে নিলাম, এবারে পরের লাইনে গিয়ে ব্র্যাকেটটা তুলে নেব, তোমরা চাইলে একেবারেই করে নিতে পারো। ব্র্যাকেট তুলছি, 4k স্কোয়ার প্লাস 4 দুগুণে 8, 8k প্লাস 1 1 1 4 1 4 माइनस 3 4 12 के स्क्वायर और प्लस माइनस माइनस 4k 4k इज इक्वल टू 0। এত প্লাস মাইনাস 4টা 12টা বিয়োগ হলো মাইনাস 8টা কে স্কয়ার, কে কে প্লাস মাইনাস আছে, 8টা কে থেকে 4টা কে গেল, 4টা কে আর প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এত একটা কমন নিয়ে নিচ্ছি, মাইনাস 4 কমন চলে যাবে, 4k স্কয়ার মাইনাস কমন নিয়েছি, সাইন চেঞ্জ করে দাও, মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস চেঞ্জ হয়ে গেল। অতএব 4k স্কয়ার মাইনাস k মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সরি 2 হবে, এটা 2। এবার শুরু করা যাক, 2 দুগুণে 4, একটু ভুল হয়ে গেল, 4 দুগুণে 8 4 4, তাই বলি কি ভুল হচ্ছে, 4কে তো ট্রান্সফার করে দিলাম, ইজিক্যাল 0 হয়ে যাচ্ছে, মাইনাস 4 যদি ট্রান্সফার করে নিচে নামিয়ে দাও ইজিক্যাল 0 হবে। মধ্যে সঙ্গে আসে যাক, 2k স্কোয়ার মাইনাস 2 কে 2, 2k প্লাস k মাইনাস 1 ইজিক্যাল 0, 2k কমন নিয়ে নিলাম ইজিক্যাল 0, k মাইনাস 1 2k প্লাস 1 ইজিক্যাল 0, দুটো পার ভাগ করে নিচ্ছি, এত k মাইনাস 1 সমান 0, 2k প্লাস 1 সমান 0, এত k সমান 1 আর এখানে k সমান মাইনাস 1 আর বাই 2, বাস কমপ্লিট হয়ে গেল। এত k এর মান আমরা দুটো পেলাম 1 আর মাইনাস 1/2। আশা করি ক্লিয়ার আছে। নেক্সট ভিডিওতে আমরা এর পরের প্রশ্নে চলে যাব। থ্যাংক ইউ এবং গুড ডে।